এইটা একটা। 2 নম্বর হচ্ছে যে পায়ের পাতাটা ভাঁজ করা। দূর কত দূর পর্যন্ত? ওনার এটা কি আপনার ওই যে আপনি যেভাবে হাত দিয়ে ধরে হ্যাঁ 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 এইভাবে ধরে 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 উনি করবে, করানোর পরে পরে দেখবেন উনি নিজেই এখান থেকে করতে পারবে। সব 10 বার এগুলো সব আমি করেছি, তারপর আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। এই পাটা এই যে এখান থেকে ভিতরে ঢুকবে না, হ্যাঁ, এই জন্য আমরা এটার মাঝখানে একটা বালিশ দিয়ে রাখি। কারণ এটা ক্রস হলে ওটা বের হওয়ার সম্ভাবনা আছে। এটা কি সবসময় এরকম? সবসময় থাকবে। এই ক্রস করা যাবে না, মানে পা ভালো হয়ে গেল পাটা ওই পাশে নেবে না। জি জি। তো এর ভিতরে একটা বালিশ থাকবে। জি। পাশাতে আর এই পাটাকে বাইরে দিকে নিতে হবে। জি। এই আমি দেখেন ওই যতটুকু রেঞ্জ ভিতরে নেওয়া যায় তার বাইরে ওই দিকে আর নিচ্ছি না, কিন্তু বাইরের দিকে আমি নিচ্ছি। জি। এটা হচ্ছে 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে পাটাকে সোজা করে উপর ওঠানো। এটা এখন পারছেন না, কিন্তু 1 সপ্তাহ পরে ব্যায়াম করতে করতে আপনি পারবেন না। এটা পারলে আপনি দেখবেন হাঁটাটা ইজি হয়ে যাবে। এবার দেন অপারেশন তখনই সাকসেসফুল যখন এই পাটা উঠাতে পারে এভাবে। হ্যাঁ ওভাবেই উঠাতে হবে, তাহলে মাসলগুলি স্ট্রঙ্গার ওঠাতো না। এটা ওনাকে শুধু উঠানোর সময় ওনাকে বলতে ওঠানোর জন্য যেটুকু পারবে না সেটুকু আমরা হেল্প করবো। আচ্ছা, না ওঠান। হ্যাঁ, এখান থেকে তো এই হচ্ছে যে 4টা এক্সারসাইজ উনি করার পরে বসবে। বসার পরে বসার একটা এক্সারসাইজ আছে, একটু শরীর দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। এখন বসবে উনি এই পাশ দিয়ে, সবসময় রাইট সাইডে বসবে, রাইট সাইড দিয়ে বসবে। বসার নিয়মটা হচ্ছে আপনার এই পাটাকে ফার্স্ট আস্তে 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 নামিয়ে দেবেন। এই পাটা নামাবেন, এই আরেকটু নামবেন, এই আরেকটু নামবে। এবার আপনি হাতটা ধরবেন, এবার আস্তে বসেন। যখন বসাটা হয়ে যাবে, যখন এই বসাটা হয়ে যাবে তখন আছে এই সাইডে ওনাকে তো এই করে দিলাম। এই হচ্ছে বসা। বসা যখন হয়ে যাবে এইবার বলতে হবে মা এই পাটা আমার হাতের সাথে টাচ করে তো। এটা না, এটা 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 ডানটা। হ্যাঁ, এটা হচ্ছে আমার 5 নম্বর এক্সারসাইজ। আবার 2, আবার 3, হ্যাঁ, আবার 4, গুড, আবার 5, হ্যাঁ, আবার 6, হ্যাঁ, আবার 7, হ্যাঁ, আবার দেন 8, হ্যাঁ, আবার দেন 9, গুড, আরেকবার না 10। অসুবিধা হচ্ছে না তোমার? হ্যাঁ না, ঠিক আছে, ওকে। এবার আপনি নামেন, আস্তে আস্তে নামেন, সামনে এগিয়ে আসেন। খালি পায়ে নামবো না, আপনি নামেন, আপনার এগিয়ে দিচ্ছি। এখানে স্যান্ডেল আছে, স্যান্ডেল দিয়ে দিচ্ছি। শুয়ে আঙুলটা বের করে দিত। এখানে থেকে এদের আপনার ওয়াকার দেবেন বা শুকনো করে বসে না। আপনার এখন হাঁটা কিন্তু নরম হয়েছে, আপনাকে ওয়েট দেওয়া যাবে না পায়ে, ডান পায়ে কিন্তু ভর দেওয়া যাবে না। এখন হাঁটা কিন্তু ডান পায়ে ভর ছাড়া। আপনাকে কি করতে হবে, ডান পাটা একটু সামনে রাখতে হবে। দেখি কি হয়ে যাচ্ছে, আমি আপনার হাঁটাটা আপনি যদিও হাসবেন তারপরে দেখেন। এই তো দাঁড়ানোর সময় আপনার যে বাম পায়ের উপর ভরটা রাখছেন, ডান পাটা শুধু টাচ রাখতে পারবেন। এই হচ্ছে হাঁটা। ডান পাটা টাচ রাখতে, হ্যাঁ, ডান পাটা আপনি শুধু টাচ রাখতে পারবেন, কিন্তু আপনি ভর দিতে পারবেন না। হ্যাঁ, উঠে দাঁড়ান, সামনে এগিয়ে আসেন। ওঠেন, এটা ধরেন, ওইটা ধরেন, মাথা উঁচু করেন, কোমর সোজা করেন। মাশাআল্লাহ, অনেক ভালো, খুব সুন্দর হয়েছে। সম্পূর্ণটা ভালো করে মাথা উঁচু করেন, মা হাতের উপর ভর রেখেন। এবার আপনি আস্তে আস্তে করেন, এবার পাটা ধরে নিয়ে আসেন। হ্যাঁ, একটু একটু করেন, আসেন, ডান পাটা নিয়ে আসেন, এগিয়ে নিয়ে আসেন। ভর কম, ভর কম, ভর বেশি হবে না। ডান পা, ডান পা,
পায়ে ভরটা যত কম দেওয়া যায়। হ্যাঁ যত শুধু হাতের উপর ভরটা বেশি রাখবে। ডান পায়ে তো ভর বেশি দিচ্ছে না। অপারেশন তো ডান পায়ে হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ তা ডান পায়ের ভরটা হাতের উপরে, বাম পায়ে পুরো ভর রাখা। পুরো পুরো ভর। ধরে যান। হ্যাঁ আমি ধরে আছি না, পিছনে আপনার আমার ধরা আছে। হ্যাঁ, আমার তো ডান পায়ে ভর দিচ্ছে। না 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 ডান পায়ে বেশি ভর দিচ্ছে না। হ্যাঁ, মানে এই যে দুই হাতের উপর ভর দিচ্ছে, ও। পাটা টাচ করে আছে। হ্যাঁ দুই হাতের উপর ভর। হ্যাঁ মাশাআল্লাহ। আবার গুড, বাহ। আবার সামনে যান, আরো সামনে যান, একটু সামনে যান। ভেরি গুড। আবার ওনার একটা ওয়াকার লাগবে। হ্যাঁ বাহ। হ্যাঁ, ওয়াকার আছে। বাসায় বকার আছে। তাহলে তার কোনো অসুবিধা নেই। এখান থেকে ঘুরে দাও, এখান থেকে ঘুরে। বিলটা কোথায় পাবো না? না, বিল। ওখানে নিচতলায়, নিচতলায় বিলিং দিতে ওই যে ভিতরে গেল না, ভিতরে বলে দিন। অ্যাড্রেসটা কি? আমার না, আইডি নাম্বার। ওই যেটা নিবে ওখানে পেমেন্ট ডিটেলস আছে, যেটা তোকে ফটো করে পাঠাইছে। চলে। সোজা যান। হাতের উপর ভর। জি সালাম। ভালো আছেন? জি ভালো ভালো সামনে যান। আছে। আজকে তো রিলিজ হচ্ছে আর কি। দাঁড়ান, দাঁড়ান। হাতে সুবিধা মতো। আচ্ছা, তাহলে কয়টা পর্যন্ত থাকতে পারবো আর কি লাস্ট? আচ্ছা, তাহলে আমরা 3টার সময় আস্তে 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 আস্তে। হ্যাঁ আর কোনো কিছু থাকতে চাও? 3টা বাজতে পারে আর কি, 3টা থেকে 3:30। এটা আচ্ছা, হচ্ছে যে উনি আর ওই নাম্বারটা ইউএস আইডি হ্যাঁ। নাম্বারটা আমি আপনাকে দিব। ওকে, থ্যাংক ইউ। 15 দিন, তাই না? Thank you. অপারেশনের থেকে ওনার সেলাই কাটবে যে কদিন, হ্যাঁ। হয়তো বা 12 দিন বা 10 দিনের পর্যন্ত উনি নন ওয়েট ব্যারিং হাঁটবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওই যে সেলাই কাটার পরে ডাক্তারের কাছে যখন আসবে আমি বলবো স্যার হুম। সাথে কথা বললে উনি পরে পারবেন। কাটবেন সেলাই। এই সেলাই যে অপারেশন হয়েছে তার থেকে 10 থেকে 12 দিনের মধ্যে কাটে সাধারণত। তো উনি তো আজকে যাওয়ার সময় বলে দেবে। তারপরে স্যারকে বলবেন যে যেদিন আসবেন সেলাই কাটতে যে আমরা কতটুকু ভর দিতে পারবো। উনি তখন বলবেন যে হ্যাঁ পার্শিয়াল ওয়েট দিতে হবে, মানে সাধারণত পার্শিয়াল ওয়েট দিতেই বলে। ওই পায়ের উপর ভর দেবেন, কিন্তু অল্প ভর দেওয়া যাবে।